নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো পাঙস ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোল। এবার পাঙস ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোলটা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে পাঙস ট্যাংরার বেগুন দিয়ে ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই। পাঙস ট্যাংরা মাছ নিয়েছি, অনেক বড় বড় সাইজের পিস অনেকগুলো নিয়েছি। এই মাছটা বেগুন দিয়ে ঝোল করব। আর কি কি মশলা আমি দেব আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বলছি, এই যে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। মশলার মধ্যে আছে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো। আর আমি তো সবসময় বাটা মশলা রান্না করতে ভালোবাসি। এখানে আমি মশলা বেটে নিয়েছি, এখানে জিরে, মরিচ, ধনিয়া একসাথে বেটে নিয়ে এসেছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবার মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব। আর জানেন বন্ধুরা, এই যে পাঙাশ মাছটা, এটা কিন্তু খুব টেস্টি মাছ হয়, খেতে খুব ভালো লাগে। আপনারা সর্ষে দিয়ে বলুন, বেগুন দিয়ে বলুন বা আলু দিয়ে বলুন, যে কোনো সবজির সাথেই পাঙাশ মাছ কিন্তু টেস্ট এতটা হয়, খেতে ভালো হয়, আপনারা একদিন না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা, এই বেগুনের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে বেগুনটা ভালো করে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। রাখলে কী হবে, বেগুনের মধ্যে লবণটা চলে যাবে আর রান্নাটাও খুব ভালো টেস্ট হবে, বেগুনটাও খেতে ভালো লাগবে। বেগুনগুলো ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে রেখেছি, কড়াইয়ে আগে থেকে সর্ষের তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। আর বন্ধুরা, এই পাঙাশ মাছটা তেলের মধ্যে দিলে ভীষণ ফাটে, ওই জন্য ভাজাটা আমি দেখাতে পারবো না আপনাদেরকে। তার জন্য কিছু মনে করবেন না, আর মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। বেগুনগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুনটা ভাজা হচ্ছে। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও বিভিন্ন মাছের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বেগুনগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব বেগুনগুলো আমি তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে আর তেজপাতা, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে। যেহেতু বন্ধুরা আমি বেগুনের মধ্যে লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবারে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে একটু নরম হতে টাইম দেব। টমেটো একদম নরম হয়ে গেছে, পেঁয়াজও সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 4 চামচে 1 চামচ আদা রসুন বাটা। এবার যতক্ষণ এই আদা রসুনের গন্ধটা যাচ্ছে, আমি ততক্ষণ মশলাটা ভালোভাবে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা জিরে, মরিচ, ধনিয়া বাটা। 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নেব। জিরে বাটা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো ছোটো চামচে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে নেব। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। 1.5 মিনিট মতন ভালো করে মাছ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবারে ঝোলটা আমি ফুটে ওঠার সময় দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর কালারটা দেখুন, একদম সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো।
বন্ধুরা, বাড়িতে একদিন হলেও বেগুন দিয়ে এই পাঙস ট্যাংরা মাছের ঝোল বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বেগুন দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা, বেগুন দিয়ে এই পাঙাশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রান্না হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা বেগুন দিয়ে পাঙাশ ট্যাংরা মাছের ঝোল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।